ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কারের লক্ষ্যে গণভোট একই দিনে দুই বিশাল যজ্ঞের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সম্পর্কের শিথিলতা আর নানা জল্পনা কল্পনার মাঝেই ভারতকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। সম্পর্কের টানাপোড়েনের এই সময়ে ঢাকার এই আহ্বান কি দিল্লির সাথে বরফ গলার ইঙ্গিত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কূটনৈতিক সমীকরণ? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর তৈরি হয় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন। পাল্টাপাল্টি ভিসা সেন্টার বন্ধ, বিশ্বকাপ খেলতে না যাওয়া সহ নানা নাটকীয়তার পর আসন্ন নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে এই খবর। তবে বাংলাদেশের এই বড় আহ্বানের বিপরীতে এখন পর্যন্ত দিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা উত্তর পাওয়া যায়নি। দিল্লি কি শেষ পর্যন্ত তাদের প্রতিনিধি পাঠাবে, নাকি গত ৫ আগস্টের পট পরিবর্তন পরবর্তী পরিস্থিতির কারণে নীরব থাকবে? তবে ভারত যদি পর্যবেক্ষক দল পাঠায় তবে তা হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের গ্রহণযোগ্যতাকে এক ধরনের স্বীকৃতি দেওয়া। এদিকে ভারত ছাড়াও আরও ১৬টি দেশ এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থাকে একই আমন্ত্রণ জানানো হয়েছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এবারের নির্বাচনে অংশ নিতে যাওয়া আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। এখন পর্যন্ত ১৬টি দেশ এবং ৬টি আন্তর্জাতিক সংস্থার মোট ৩৩০ জন পর্যবেক্ষক তাদের আসার বিষয়টি নিশ্চিত করেছেন। ৩২ জন ব্যক্তি বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন। ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স এবং কুয়েতের মতো দেশগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে অনেকেই প্রতিনিধি দল চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। ভারত দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনীতিতে এক বড় ফ্যাক্টর। গত ৩টি নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে দেশের ভেতরে ও বাইরে নানা বিতর্ক ছিল। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। জুলাই বিপ্লবের পর বাংলাদেশ যে নতুন পথ চলা শুরু করেছে, সেখানে ভারতের মতো প্রতিবেশীর পর্যবেক্ষণ এবং নিরপেক্ষ অবস্থান দুই দেশের আগামী সম্পর্কের পথ নির্ধারণ করে দেবে। বাংলাদেশ এখন নির্বাচনের সাজে সেজেছে। ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের চোখের সামনে দিয়ে অনুষ্ঠিত হবে ব্যালটের লড়াই। দিল্লি কি সেই যাত্রায় সঙ্গী হবে? দক্ষিণ এশিয়ার মূল হিসেবে ভারত ঢাকা দিল্লির সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে নির্বাচন পর্যবেক্ষণে আসবে নাকি আসবে না, সেটাই এখন দেখার অপেক্ষা। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।